দিনাজপুর মূলত আমি চালের জন্য আসছিলাম। আমার চাল আগামীকাল লোড হবে। এজন্য আজকের দিনটা বেকার যাইতেছে। দুপুরে খাওয়ার পরে আমি হিলি সীমান্তর ব্যানারটা দেখার পরে আমি ওনারে বললাম, রাইস মিলারে বললাম, ভাই আপনি যান, আমি একটু হিলি দিকে ঘুরে আসি। তো পরবর্তী সময় উনি ব্যাংকে চলে যায় আর আমি হিলির দিকে আসি। হিলির মাঝ বরাবর সীমান্ত কাঁটাতার অবস্থিত। হিলির একটি অংশ বাংলাদেশে অবস্থিত হওয়ায় সীমান্তের অপর প্রান্তে বাংলাদেশের দিনাজপুর জেলায় হাকিমপুর উপজেলা হিলি স্থলবন্দর অবস্থিত। তাই এই জায়গাটার নাম হিলি স্থলবন্দর। আমি নিউজে প্রায় সময় হিলি স্থলবন্দরকে নিয়ে অনেক নিউজ দেখতাম, কিন্তু হুট করে যখন দুপুরে খাইলাম তখন যেহেতু মানে ওইদিকে তাকালাম, রোডের উল্টা পাশে হিলি স্থলবন্দর, ওইদিকে 9 কিলোমিটার। তখন বলি, ভাই আপনি যান, আমি আসতেছি। তো ওনারা ব্যাংকে পাঠায় আমি এখানে আইছি। আর একটা কথা, এই যে রেল লাইনটা দেখতেছেন, রেল লাইনটা হচ্ছে বাংলাদেশের। রেল লাইনের পরে হচ্ছে ইন্ডিয়া, রাজশাহী থেকে পঞ্চগড় গেছে। এই মালবাহী গাড়িগুলো যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে তখন এখানের সামনে দাঁড়াইতে হয়। এখানের সামনে দাঁড়ানোর পরে একজন কর্মকর্তা এসে ওনাদের থেকে, ড্রাইভার থেকে কাগজপত্রগুলো নিয়ে চেক করে তারপরে স্থলবন্দরের দিকে যাইতে দেয়। ইন্ডিয়ান গাড়িগুলো যখন স্থলবন্দরে যায় তখন স্থলবন্দরের ভিতরে গাড়িগুলোকে ঢুকানোর পরে এখান থেকে গাড়িগুলোর যে মালগুলো আছে, পেঁয়াজ হোক, আলু হোক অথবা বাসমতি চাল, যে কোনো মালামাল হোক, এগুলো গাড়ি থেকে নামায় গাড়িটা খালি করে। এরপরে যারা এই মালগুলা আমদানি করছে তারা তাদের মালগুলা বুঝে নেয়। বুঝে নেওয়ার পরে পরবর্তী সময় তারা ওই মালগুলা সারা দেশে, বাংলাদেশের গাড়ি দিয়ে সারা দেশে সাপ্লাই দেয়। কিন্তু এখানে একটা কথা হইছে, এত পরিমাণে পেঁয়াজ প্রতিদিন ঢুকে, আলু ঢুকে, কিন্তু এই যে দুইটা জিনিসের দামই কমে না। কেন কমে না ভাই? এটা জিনিস এটা বুঝলাম না। বাংলাদেশের মানুষ যদি 2-3 মাস এটা কিছুটা খাওয়া কমায় দেয়, যখন পচা শুরু করব তখন এই আমদানি কারকরা বাধ্য হইব জিনিসগুলোর দাম কমানোর জন্য।